নমস্কার বন্ধু, ঝুমার এসেলে সকলকে স্বাগত। আশা করব সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি নিয়ে চলে এসেছি পাট শাকের একটি রেসিপি নিয়ে। পাট শাক তো আমাদের কাছে খুবই উপকারী, এটা সকলেই জানেন। অনেকে পাট শাক খেতে পছন্দ করেন না, তাই যারা পছন্দ করেন না তারা রেসিপিটা এইভাবে একবার করে খেয়ে দেখুন। আজ আমি করব মটর ডাল দিয়ে পাট শাক। তো সেই জন্য আমি মটর ডাল নিয়েছি, নিয়ে সেটাকে প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এইদিকে পাট শাক বাছতে বসে গেলাম। তো পাট শাকটা বাছাটা খুব কষ্টের বলতে পারেন। তো সেই জন্যই অনেকে এই শাক বাছার ভয়েই পাট শাকটা খেতে চান না। তো দেখুন, পাট শাকের প্রত্যেকটা পাতাকে মাঝখান দিয়ে শীটটাকে এইভাবে খুলে নিয়ে শুধু দুপাশে দুটো পাতাকে রেখে দিতে হবে। এইভাবে বাছতে অনেকটাই সময় লাগে। তো এই শিরগুলো থাকলে আমাদের দিদিমা ঠাকুমারা বলতো নাকি পেট কামড়ায়। তো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে পাট শাক এরকম ভাবেই বাছে। তো আমার সমস্ত শাকটি বাছা হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসবো। আর ভালোভাবে ছোট ছোট ছুরি কাঁচি বা ঘটি দিয়ে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। তো খুব একবারে কুচি কুচি করে কাটার দরকার নেই, মোটামুটি যাতে পাতাগুলো একটু কুচনো হয়ে যায় সেদিকে খেয়াল রাখলেই হবে। এটা তো ভাজা হচ্ছে না, তাই একবারে ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই। তো আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের বা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ। এটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আর নেব বেশ অনেকটাই রসুন। তো এই শাকে পেঁয়াজ রসুনের যে ফ্লেভার সেটাই ভালো লাগে। আর বেশ অনেকটা কাঁচা লঙ্কাকেও আমি ছোট ছোট কুচো করে নিয়ে নিয়েছি। কড়াতে তেল বসিয়ে দিলাম এবং তাতে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। এবার এতে প্রথমেই আমি রসুনটা দেবো। প্রথমেই যদি আমি রসুনটা দিই তাহলে রসুনের ফ্লেভারটাই বেশি আসবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোগুলো, সব শেষে দেব কাঁচা লঙ্কা কুচো, আর সামান্য নুন দিয়ে দেব যাতে সমস্ত জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে সমস্ত উপকরণকে দিয়ে আমাকে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ভাজতে হবে। খানিকক্ষণ এইভাবে ভাজার পর আমি দিয়ে দেব বেশ 1 থেকে 1.5 চামচ মতন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি, যেমন ঝাল হবে তেমনি মিষ্টি হলেও ভালো লাগবে। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এই সমস্ত উপকরণকে দিয়ে আমাকে এটা ভালোভাবে আগে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা লাল রঙের হয়ে আসে ততক্ষণ আমাকে এটা নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর বা খানিকক্ষণ ঢেকে রাখার পর দেখলাম আমার সমস্ত উপকরণগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং ভেজেও গেছে। এরপর আমি পাট শাকগুলো যেগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়েও ভালোভাবে আমাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে আমাকে এটাকেও ভাজতে হবে। যখন শাকটা দেখুন অনেকটা মজে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি মটর ডাল সেদ্ধ। পাট শাক আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এটা আমাদের খাবারকে অতি দ্রুত হজম করে আর উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করে।
এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া আরও রয়েছে আরও গুণ, যা বলতে গেলে রেসিপি সম্বন্ধেই বলা হতো না, তাই এই পর্যন্তই থাক। ডালটা দিয়ে দেওয়ার পর এবার এটা ফুটবে, তো খানিকক্ষণ আমি সেই জন্য ডালটাকে ফোটার জন্য আমি রেস্টে রেখে দেবো এবং হাই ফ্লেমেই রাখবো, কারণ ডাল শাক তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর যেহেতু ডালও সেদ্ধ করা আছে তো বেশিক্ষণ আমার সময় লাগবে না। তো মিনিট 5 বাদেই আমি ফিরে এলাম। দেখুন আমার সমস্ত শাক সেদ্ধ হয়ে গেছে, ডালটাও অনেকটা কমে গেছে। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি নুন, কারণ আমার নুনটা একটু কম লাগলো। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন ব্যবহার করবেন। তো সেই জন্য সবশেষে আমি 1 চামচ মতন নুন এতে দিয়ে দিলাম। তো আজকের মতন আমার মটর ডাল দিয়ে পাট শাকের এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিওটি দেখার আগ্রহ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবশেষে বলবো, নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।